গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। মাইমি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো এখন বাজে 4:30। তো তোমাদের দাদা ভাই বাড়ি আছে, তো সেই কারণে ভাবলাম যে কী বলবো, শর্ট ভিডিও বানাবো। তো নতুন শাড়ি পরেছি, দেখো এটা ফার্স্ট টাইম পরলাম। বুড়ি শুধু সরস্বতী পুজোর দিন পরেছিল শাড়িটা। আর এদিকে দেখো কানের ঝুমকোটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। আর কি বলবো, যদি ভালো লেগে থাকে, ঝুমকোটা কিনেছিল বুড়িও সরস্বতী পুজোর দিন পরার জন্য, কিন্তু সে পরে আবার খুলে দিয়েছে। কেন জানো তো, চুলটা ছেড়ে চুলটা বেঁধেছিল, তো সেই কারণেই মানে চুলটা ছাড়া ছিল ক্লিপ দিয়ে, কিন্তু চুলে লাগছিল প্রচুর, যেহেতু লম্বা চুল বুড়ির, তো সে কারণে ঝুমকোটা কিন্তু সেদিন সে পরেনি, অন্য পরেছিল। একবার পরে দেখেছিল, তার মধ্যেই কিন্তু ঝুমকোতে অনেক চুল কাটা লেগে গিয়েছিল, চুল ছিঁড়েছিল অনেকেই। তো যাই হোক, শাড়িটা আজকে আমি পরেছি, দেখো লাল শাড়ি, পুরো বেনারসির মতো দেখতে লাগছে, তাই না? ঠিক বলছি নাকি ভুল বলছি বন্ধুরা? যাই হোক, সেটাও তোমরা কিন্তু কমেন্টে বলো, যদি আমি ঠিক ভুল সেটা তোমরা যদি দেখে বলতে পারো তাহলে বলো, কিন্তু আমি যদি ভুল বলছি ভুল, ঠিক বলছি ঠিক। যাই হোক, শাড়িটা ভালো লাগছে। আর ব্লাউজটা ম্যাচিং করে পরা হয়নি। আমি স্নানের পর, দুপুরে স্নানের পর যে ব্লাউজটা পরেছিলাম সেটাই এখন অবধি পরে আছে, গোলাপি কালার হয়ে গেছে, এটা লাল লাল ব্লাউজ, এই ম্যাচিংয়েরও রয়েছে, কিন্তু আমি সেটা আর পরলাম না। তো যাই হোক, আর মেকআপ করেছিলাম, কিন্তু মেকআপের মতো মেকআপ হয়নি, শুধু একটু লিপস্টিক ইউজ করেছি, একটু সামান্য ফেস পাউডার। আর এখানে দেখো ব্রু কাজলটা লাগিয়েছিলাম, আইব্রো কাজলটা, কিন্তু আমি চোখের পাতাতে কাজল দিয়ে আছি। টিপ করেছি, কপালে একটা বলও দেখতে পাচ্ছ, এই যে দেখো। আর মাথাতে তেল দেওয়া আছে, সেই কারণে কিন্তু চুলটা আজকে কোনো ফেঁপে নেই, দেখতেই পাচ্ছ। সেই জন্য আমি যার জন্য এইভাবেই চুলটা বেঁধেছি। আর দেখো পিছন দিকটা কীভাবে বেঁধেছি, এই যে। তো এইভাবে মানে কি বলবো, গুটিয়ে শুটিয়ে জড়ো পুটলি করে এক জায়গাতে চুলটা বেঁধেছি একটা কালো গার্ডার দিয়ে। যাই হোক, এইটুকুই মেকআপ করেছিলাম। তো কি বলবো, বিকেলে ভিডিও শ্যুট নেওয়া হয়নি, ভেবেছিলাম তারপরে নিয়েছি, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। সন্ধে প্রদীপ জ্বালিয়ে তারপর তোমাদের দাদাভাইকে চা টা বানিয়ে দিয়ে তারপর আমি ভিডিও শ্যুট নিয়েছি। তো ভিডিও শ্যুট নিতে গিয়ে কী হয়েছে জানো তো, যে ক্যামেরাম্যান বুড়ি আমাদের, সে আবার ঘুমিয়ে পড়ছে জানো তো, সেই কারণে 2 থেকে 3টে ভিডিও শ্যুট নিয়েছি, আর হলো না। কারণ আমি সার্চ করছি এখানে, গানগুলো আমি দেখছি, তো তখন ওদিকে বুড়ি বিছানার মধ্যে পড়ে একদম ঘুমিয়ে যাচ্ছে, চোখ যেন ঘুমে জড়িয়ে যাচ্ছে। কেন জানো তো, বুড়ি কী বলবো, গত রাতে মানে অনেকটাই ভোরের দিকে উঠেছিল, টিউশন ছিল, তো সেই জন্য সে মানে অনেক রাত জেগে বসেছিল। বলো মা আমি 3টে বাজে, ভোর 3টে বাজে তখন আমি উঠেছি। তো সেই জন্য বললো আর ঘুম হয়নি। আর ঘুম না হওয়ার একটাই বিশেষ কারণ হচ্ছে যে আমাদের কি বলবো, কারেন্ট ছিল না। ঠিক রাতারাতি আধা রাতের দিকে মানে কারেন্টটা অফ হয়ে গিয়েছিল, আর আসেনি একদম সেই সকালের দিকে। তো সেই কারণে বুড়ির ঘুম হয়নি, এদিকে টিউশন যাবে তার একটা ধরানি। তো যাই হোক, সেই মিলিয়ে বুড়ির চোখের পাতা এখন এক কাছে মানে জড়িয়ে যাচ্ছে। তো সেই জন্য আর শ্যুট নেব না, 2 থেকে 3টে ভিডিও আমার শ্যুট নেওয়া হলো। তো হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো। তো সেই নতুন ভিডিওটা কী বলো তো, সেটা দেখাবো তোমাদেরকে ভূতের ভিডিও। তো এক ছোট্ট মেয়ে, সে বলল বৌদি, আমি তার সম্পর্কে বৌদি আমি ভূত সেজে একটা অভিনয় করছি, তুমি কিন্তু ভিডিও শ্যুট নাও। তো হ্যাঁ করো, তোমার মন ইচ্ছে যেটা হচ্ছে সেটাই। তো যাই হোক বন্ধুরা, সেই ভূতকে চলো আমরা সবাই মিলে দেখে নিই, ভূতের অভিনয়টা কেমন হচ্ছে। তো সেটাই এখন দেখবো, চলো দেখা যাক। তো ভূত দেখো পা করে এসে পৌঁছালো। তো একটা ভূতের মিউজিকে সে অভিনয়টা করে দেখালো, কিন্তু আমি তো পারবো না সেই মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি যে মিউজিকটা ব্যবহার করি সেটাই শোনাবো তোমাদেরকে। কত আশা আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো হ্যাঁ বন্ধুরা, এই ছোট্ট মেয়েটির অভিনয় তোমাদের কেমন লাগলো? বা ভূত সেজেছে, মেকআপ করেছে, ভূতের মেকআপ, মানে হঠাৎ এসে আমার বাড়িতে এখানে ফেব্রিক টেব্রিক সব কিছু রাখা ছিল, এই সেই মুখের মধ্যে লেপে নিয়ে বলে বৌদি আমি ভিডিও বানাবো। তো যাই হোক, তো সেই ছোট্ট মেয়ের অ্যাক্টিং অভিনয়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে এই ভিডিও শেষ করছি, এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন আবার অন্য ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা বন্ধুরা, গুড নাইট।